মৎস্যজীবীদের জন্য সুখবর, নামখানায় 10 টন ভালো ইলিশ ইতিমধ্যেই ঢুকেছে। এই খবর সামনে আসছে, এমনই জানাচ্ছেন মৎস্যজীবী সংগঠন। মরশুমে প্রথম ভালো ইলিশ এলো নামখানায়। 10 টন ইলিশ নিয়ে ট্রলার ঢুকলো মৎস্য বন্দরে। আগামী কয়েকদিনে প্রচুর ইলিশ মাছ ঢুকবে এমনই জানা যাচ্ছে মৎস্য বন্দরের তরফে। আর এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মানস প্রধান নামখানা থেকে। মানস, প্রায় 10 টন ভালো ইলিশ ঢুকেছে এমনই জানাচ্ছেন মৎস্যজীবীরা। আর এই যে 10 টন ইলিশ ঢুকলো নামখানায়, এতে কতটা খুশি মৎস্যজীবীরা? দেখো অনন্যদি, প্রথমে তোমাকে বলে রাখি, এই ইতিমধ্যে নামখানা ও কাকদ্বীপ মৎস্য বন্দরে 10 থেকে 20 টন ইলিশ মাছ ঢুকেছে বছরের প্রথমে মরশুমে, যাতে মৎস্যজীবীরা খুশি। এর পাশাপাশি বলে রাখি যে মৎস্যজীবী সংগঠন থেকে জানানো হয়েছে যে এই যে পূবালি হাওয়া বা ধীরে ধীরে যে বৃষ্টি হচ্ছে তার জন্য রূপালী শস্য আরো পরিমাণে পাবে বলে মৎস্যজীবীরা এমনটি জানিয়েছে মৎস্য দপ্তর থেকে। এর পাশাপাশি বলে রাখি যে মৎস্যজীবীরা জানিয়েছে যে এখন 10 থেকে 20 টন ইলিশ ঢুকছে কাকদ্বীপ মৎস্য বন্দর ও নামখানা মৎস্য বন্দর। কিন্তু যে বেশ কিছু ট্রলার এখনো কিন্তু গভীর সমুদ্রে মৎস্য শিকার করার জন্য রয়েছে। কিন্তু যে মৎস্যজীবীরা যেটা জানিয়েছে এই বৃষ্টির কারণে আরো ইলিশ হবে বলে তারা জানিয়েছে। অনন্যাদি, ব্যবসায়ীরা তারা কতটা খুশি হয়েছে এই যে 10 টন ইলিশ এসে পৌঁছেছে ইতিমধ্যেই? ইতিমধ্যে বলে রাখি যে কাকদ্বীপ বা নামখানা বিভিন্ন যে মৎস্য যে বাজারগুলো রয়েছে, বাজারে যেসব দোকানদাররা তারা জানিয়েছে ইতিমধ্যে ইলিশ যদি প্রচুর পরিমাণে আসে, যে সমস্ত যে কাস্টমার বা যারা ক্রেতারা আছে তারা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, ক্রেতারা বলছে যে ইলিশ যদি প্রচুর পরিমাণে হয় তাহলে বাঙালির প্রতিটা মধ্যবিত্ত বাড়ি থেকে সবাই ইলিশ কম দামের মধ্যে কিনতে পারবে। অনন্যাদি, ধন্যবাদ তোমায় মানস। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মানস প্রধান। মরশুমে প্রথম ভালো ইলিশ এলো নামখানায়। 10 টন ইলিশ নিয়ে ট্রলার ঢুকলো মৎস্য বন্দরে। আগামী কয়েকদিনে প্রচুর মাছ ঢুকবে বলে জানিয়েছেন মৎস্যজীবী সংগঠনগুলি।